আসসালামু আলাইকুম। আমি ইকরাপুকে নিয়ে ভিডিও বানাবো না বলে ভাবছিলাম। কারণ কি বলবো আমি বুঝতে পারছিলাম না। তা আমি ভিডিও বানাবো না বলে ভাবছিলাম। তো আমি গতকাল শোরুমের কেনাকাটার জন্য আমি ঢাকায় গেছিলাম। তা রাস্তায় যখন আমার টাইমটা পাস হচ্ছিল না, তো আমি একটু মোবাইলটা দেখছিলাম। তো দেখলাম যে ইকরাপুর বাবুটা ভাত খাবে না মা ছাড়া। তখন আমি ওর কান্না দেখে আমার ২ চোখ দিয়ে পানি পড়ছিল। তা আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে যাদের বাচ্চা আছে, যে মেয়েদের বাচ্চা আছে তারা কখনো কেউ আত্মহত্যা করবেন না। প্লিজ কেউ আত্মহত্যা করবেন না। কারণ নিজের সন্তান যাদের আছে সন্তানের দিকে তাকাইয়ে কেউ আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করা হলো মহাপাপ। এটা দেখেন, আমি দেখাইতে চাইনি কাউকে, তারপরেও দেখাচ্ছি। এটা কিন্তু কাফানের কাপড়। এটা কিনছি, আমার ছোট ছেলে জানে, আর কেউ জানে না। তারপরেও কিন্তু আমি আত্মহত্যা করিনি। আমি আমার সন্তানের জন্য বেঁচে আছি, আমার বাবা-মার জন্য বেঁচে আছি, আমার ভাই-বোনদের জন্য বেঁচে আছি। কারণ এরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। তা আমি সবাইকে বলব, কাফনের কাপড় কিনে রেখেও কিন্তু আমি আত্মহত্যা করিনি। প্রচুর পরিমাণে সংগ্রাম করে কিন্তু বেঁচে আছি। আর আমি যে পরিমাণ পরিশ্রম করি, দিন-রাত ২৪ ঘন্টা কিন্তু আমি পরিশ্রম করি। একই ছাদের নিচে থেকে কিন্তু একটা মানুষের সাথে আমার কথাও হয় না, দেখাও হয় না। তারপরেও কিন্তু আমি আত্মহত্যা করিনি। আর আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কখনো আসিনি। আর আমি আসতেও চাই না। কিন্তু ইকরাপুর বাচ্চার কান্না দেখে আমার আসলে কিছু বলার ভাষা নাই। তা আমি সবাইকে বলব কেউ আত্মহত্যা করবেন না, প্লিজ।